আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে শাহি হালিম রান্না করে দেখাবো। রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করে কিভাবে রেস্টুরেন্টের মতো শাহি হালিম রান্না করা যায় এই ভিডিওতে আপনাদেরকে করে দেখাবো। এই ভিডিও দেখে আপনারা যে কেউ বাসায় খুব সহজেই রেস্টুরেন্টের মতো শাহি হালিম রান্না করতে পারবেন। আমি ধাপে ধাপে খুব সহজভাবে উপস্থাপন করেছি, যে কেউ এই ভিডিও দেখে রান্না করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শৌফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন হালিম কিন্তু বেশ লোভনীয় লাগছে। আমি আজকের হালিম রান্না করার জন্য এখানে 1 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। 1 প্যাকেটে 200 গ্রাম ডালের গুঁড়া থাকে। এখন একটা প্যান নিয়েছি, যে প্যানে হালিম রান্না করব। এই প্যানের ভিতর প্রথমেই 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি যে রাঁধুনি হালিম মিক্স আছে তা দিয়ে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিব। যখন ডালের গুঁড়া পানির সাথে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এখন আমি 1/2 কাপ পরিমাণ পোলার চালের গুঁড়া দিয়ে দিব। আমি এই জিনিসটা নতুনভাবে ব্যবহার করছি, তাতে করে হালিমের স্বাদও বৃদ্ধি পাবে এবং পরিমাণও বৃদ্ধি পাবে। যখন এই মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে, এখন এই অবস্থায় আছে। এই মিশ্রণটা এক পাশে রেখে দিয়ে অন্য সকল কাজ করছি। এখানে চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ। ফার্মের মুরগি 1 কেজি পরিমাণ নিয়েছি। এভাবে হাড় সহ ছোট ছোট পিস করে নিয়েছি। প্রথমেই মুরগির মাংস ভালো করে মেরিনেট করে নিব। এর জন্য যে সকল উপকরণগুলো নিয়েছি সবগুলো লিখিত বিবরণ স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে খুব সহজেই রান্না করতে পারবেন। সবগুলো বেসিক মশলা, সবগুলো মশলাই কিন্তু সবার ঘরে অ্যাভেলেবেল থাকে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, এলাচি, দারুচিনি, লবণটা স্বাদমতো ব্যবহার করছি। 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো কুচি। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। তেল কিন্তু একবারই দিয়ে দিচ্ছি, আর কোনো তেল ব্যবহার করব না, তাই 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। যখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন উপকরণগুলো রেস্টে রেখে না দিয়ে প্যান সরাসরি চুলোয় বসিয়ে দিয়েছি এবং চুলোর আঁচটা হাই ফ্লেমে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 15 থেকে 20 মিনিট। তারপর আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে। যেহেতু এখানে আমি ফার্মের মুরগি ব্যবহার করছি, তাই রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। 35 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো করে ফার্মের মুরগি সেদ্ধ হয়ে যাবে এবং রান্না হয়ে যাবে। যখন 15 মিনিট পর ঢাকনা উঠিয়েছি, এ অবস্থায় আছে। এই 15 মিনিট সময়ের মধ্যে কিন্তু আমি ঢাকনা উঠিয়ে একবার নেড়ে দিয়েছিলাম, তারপরে অবস্থায় আছে। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আরও 15 মিনিট সময় নিয়ে রান্না করব। যখন 30 মিনিট সময় রান্না করা হয়ে যাবে, তখন এ অবস্থায় আছে। আমি আপনাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি। প্রায় রান্না করা হয়ে গিয়েছে। যখন প্রায় 30 মিনিটের মতো রান্না করা হয়ে গিয়েছে, রাঁধুনি হালিম মিক্সের প্যাকেটে একটা মশলার প্যাকেট থাকে। এখন সেই মশলার প্যাকেট থেকে আমি অর্ধেক প্যাকেট পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মশলা ব্যবহার করব না, যেহেতু আমি মুরগি রান্না করার সময় অন্যান্য মশলা ব্যবহার করছি, তাই অন্যান্য মশলা ব্যবহার করার কারণে সম্পূর্ণ মশলাটুকু দেইনি। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে চুলোর আঁচটা লো ফ্লেমে করে দিয়ে আরও 10 মিনিটের মতো সময় নিয়ে রান্না করব। 10 মিনিট পর এই অবস্থায় আছে। এখন এই প্যান এক পাশে রেখে দিব। আরেকটা প্যানে যে গরম পানি এবং ডালের মিশ্রণ ব্যবহার করে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেই প্যান চুলোয় বসিয়ে দিয়েছি। দিয়ে চুলোর আঁচটা হাই ফ্লেমে করে দিয়েছি। দিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবো। নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। এভাবে নাড়তে নাড়তে যখন কনসিস্টেন্সি বৃদ্ধি পাবে, তার মানে হচ্ছে ডালের মিশ্রণটা এভাবে সিদ্ধ হয়ে আসবে, তখন কিন্তু কনসিস্টেন্সি বৃদ্ধি পাবে। যেহেতু আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাই কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। যখন 10 থেকে 15 মিনিট এভাবে নাড়তে নাড়তে ডাল এবং গরম পানি এবং চালের গুঁড়ার মিশ্রণটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি যে প্যানে মুরগির মাংস রান্না করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে সম্পূর্ণ মুরগির মাংসটুকু এই মিশ্রণের ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন কিন্তু হালিম রান্না করতে আর খুব বেশি সময় লাগবে না, আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু রান্না করা হয়ে যাবে। 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ হালিম রান্নার প্রসেসটা শেষ হয়ে যায়। যখন সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে, তখন চুলোর আঁচটা লো ফ্লেমে করে দিয়েছি। দিয়ে আরও 10 থেকে 15 মিনিট সময় রান্না করছি। যখন 10 থেকে 15 মিনিট রান্না করা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি হালিম রান্না করা হয়ে গিয়েছে। এই অবস্থায় আছে। চিকেন হালিম একেবারেই রেস্টুরেন্টের মতো শাহি চিকেন হালিম তৈরি করা হয়ে গিয়েছে।
এখন পরিবেশনের পালা, আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ঠিক রেস্টুরেন্টের মতোই মাটির হাঁড়িতে হালিম ঢেলে নিয়েছি। তারপর যে সকল উপকরণ দিয়ে সার্ভ করা হয় সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এর ভিতর অলরেডি দিয়ে দিয়েছি আদা কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিব বেরেস্তা, তারপর এক টুকরো লেবু। রেস্টুরেন্টের মতো একেবারেই শাহি হালিম তৈরি করে ফেলেছি রাঁধুনি হালিম মিক্স ব্যবহার করে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য